ফিরে এলাম বিরতির পর। নদিয়ার কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংকে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য নিয়ে আসা হল ঈশিতার বাড়িতে। কড়া পুলিশি প্রহরায় এদিন গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ফের পুলিশি প্রহরাতেই দেশরাজকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্দেশ্যে। কৃষ্ণনগর কাণ্ডের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে। পুলিশের দাবি, ধৃত দেশরাজকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুধু তাই নয়, ধৃতকে নিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে মরিয়া পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে দেশরাজের খোঁজ পাচ্ছিলেন না পুলিশ আধিকারিকরা। নদিয়ার কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য নিয়ে আসা হল ঈশিতার বাড়িতে। কড়া পুলিশি প্রহরায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এদিন গোটা ঘটনার পুনর্নির্মাণ, অর্থাৎ ঘটনার দিন 25 অগস্ট ঠিক কি ঘটেছিল তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। দেশরাজকে নিয়ে আসার খবর চাউর হতেই ছাত্রীর বাড়ির সামনে ভিড় জমায় অসংখ্য মানুষজন। গোটা ঘটনার পুনর্নির্মাণ করানোর পর ফের কড়া পুলিশি প্রহরায় দেশরাজকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্দেশ্যে। ঘটনার পর থেকে নিখোঁজ থাকা দেশরাজকে উত্তরপ্রদেশের এক এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে এবং পরে তাকে আদালতে পেশ করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। রানীনগরে নৌকাডুবি, নিখোঁজ একাধিক যাত্রী। মুর্শিদাবাদের রানীনগরের কার্গিল ঘাটে চাষের কাজের উদ্দেশ্যে নদী পার হচ্ছিলেন গ্রামবাসীরা। প্রায় 50 জন যাত্রী নিয়ে মাঝনদীতে হঠাৎই বিপত্তি। নৌকায় জল ঢুকে মুহূর্তের মধ্যেই উল্টে যায় নৌকা। নদীর জলে তলিয়ে যান একাধিক মানুষ। অধিকাংশকে উদ্ধার করা গেলেও এখনো কয়েকজন নিখোঁজ। মুর্শিদাবাদ জেলার রানীনগরের কার্গিল ঘাটে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। চাষের কাজের উদ্দেশ্যে নদী পার হচ্ছিলেন প্রায় 50 জন গ্রামবাসী। নিয়মিত ভাটপাড়ার ওই রুটে ছোট নৌকাতেই যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু মাঝ নদীতে পৌঁছাতেই হঠাৎ করেই নৌকায় জল ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে উল্টে যায় নৌকাটি। নদীর জলে তলিয়ে যান বহু যাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাটি এত দ্রুত ঘটল যে সামাল দেওয়ার সুযোগই মেলেনি। চাষের কাজে লাঙল, সরঞ্জাম ও বীজ নিয়ে নৌকায় উঠেছিলেন যাত্রীরা। সেই অতিরিক্ত বোঝা নৌকাডুবির অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয়রা প্রথমে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে। অনেককে টেনে আনা গেলেও আতঙ্ক শুরু হয়ে যায় কান্নাকাটি। ঘটনার খবর ছড়াতেই দ্রুত পৌঁছে যায় রানীনগর থানার পুলিশ। শুরু হয় তল্লাশি ও উদ্ধার কার্য। বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন। তাদের খোঁজে চলছে ব্যাপক অনুসন্ধান। নদীতে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের খোঁজ মিলতে কিছুটা সময় লাগতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ জীবিকার তাগিদে ওই নৌকা পথ ব্যবহার করে, অথচ নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই লাইফলাইন জ্যাকেট কিংবা নিয়মিত নজরদারি। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় ঝুঁকি তৈরি হয় বারবার। তবুও বাধ্য হয়েই গ্রামবাসীদের সেই পথেই নদী পাড়ি দিতে হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় নেমে আসে শোকের ছায়া। গ্রামে গ্রামে চলছে উৎকণ্ঠা। কারা নিখোঁজ, কাদের পাওয়া গেছে তা জানতেই ভিড় জমেছে কার্গিল ঘাটে। প্রশাসন জানিয়েছে, মৃত ও নিখোঁজদের পরিবারকে সব রকমের সাহায্য দেওয়া হবে। তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দীর্ঘমেয়াদ নিরাপত্তার ব্যবস্থা জোরদার জরুরি। এই নৌকাডুবি আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সীমান্তবর্তী অঞ্চলে নিত্যদিনের যাতায়াত কতখানি ঝুঁকিপূর্ণ। জীবিকার খোঁজে মানুষ নদী পার হন, কিন্তু বাড়ি ফেরার নিশ্চয়তা থাকে না। রানীনগরের এই দুর্ঘটনা গোটা মুর্শিদাবাদকেই নাড়িয়ে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লি ও সংশ্লিষ্ট এলাকায় ধারাবাহিক বৃষ্টির জেরে এবার তাজমহল ঘিরে আশঙ্কার ছায়া। হু হু করে বাড়ছে যমুনার জল। ইতিমধ্যেই জলস্তর পৌঁছেছে বিপদ সীমার কাছাকাছি। প্লাবিত যমুনার নিম্ন অববাহিকা। বৃষ্টি অব্যাহত থাকলে জল পৌঁছে যাবে তাজমহলের দোরগোড়ায়। অবিরাম বৃষ্টির জেরে আগ্রার তাজমহল সংলগ্ন যমুনা নদীর জলস্তর হঠাৎই বেড়ে গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,
নদীর জল ক্রমশ সতর্কতার সীমার কাছাকাছি পৌঁছেছে। এতে একদিকে আতঙ্ক ছড়িয়েছে নদীর পাড়ের নিচু এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে, অন্যদিকে ঐতিহাসিক স্থাপত্য যেমন তাজমহল নিয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরে পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে জলধারার অঞ্চলে প্রবল বর্ষণ হয়েছে, ফলে যমুনার জলের প্রবাহ অনেকটাই বেড়ে গিয়েছে। আপাতত তাজমহলের কোনো সরাসরি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না। প্রত্নতত্ত্ব বিভাগ ও জেলা প্রশাসন কড়া নজর রাখছে যাতে নদীর জোয়ার স্মৃতিসৌধের ভিত্তি বা আশেপাশের উদ্যানে কোনোভাবে প্রভাবিত না হয়। এদিকে নদীর ধার ঘেঁষা বসতিগুলি সতর্ক জারি করা হয়েছে। প্রয়োজনে দ্রুত সরানোর ব্যবস্থাও রাখা হয়েছে প্রশাসনের তরফে। বিশেষজ্ঞদের মতে মৌসুমে বৃষ্টির যমুনার জল ওঠানামা নতুন কিছু নয়, তবে এবছর বর্ষণের তীব্রতার চাপ বাড়িয়েছে। আগামী কয়েকদিনে আবহাওয়া ও বৃষ্টিপাতের ওপর নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে যাবে। অন্যদিকে উত্তরপ্রদেশের মথুরায় টানা বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিপাকে পড়েছে বহু পরিবার। জেলার নিম্নচাপ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকায়। এই কঠিন সময়ে সোমবার বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালেন পৌরসভার জনপ্রতিনিধিরা। অন্যদিকে পৌর প্রতিনিধিরা ত্রাণ শিবির এবং জলমগ্ন এলাকায় পরিবারগুলোর কাছে গিয়েছে সরাসরি সাহায্য তুলে দিতে। বন্যা দুর্গত অনেকেই জানিয়েছে খাবারের পাশাপাশি পানীয় জল, ঔষধ ও অস্থায়ী আশ্রয়ের তীব্র প্রয়োজন রয়েছে। অনেকের পরিবারই ইতিমধ্যে অস্থায়ী ক্যাম্পেও আশ্রয় নিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আরও খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নদীর জলস্তর বাড়তে থাকলে প্রয়োজনে দ্রুত উদ্ধার ও সরানোর ব্যবস্থাও রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ সম্মেলন। আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর কলকাতা শহরে আয়োজন করা হয়েছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল ইয়ার অফ রিফর্ম ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, সংস্কারের বছর ভবিষ্যতের জন্য রূপা। কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ সম্মেলন। আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর কলকাতা শহরে আয়োজন করা হয়েছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার বা সংস্কারের বছর ভবিষ্যতের জন্য রূপান্তর। এই সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা তো উপস্থিত থাকবেনই। সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রেক্ষিতে তিনি ফের কলকাতায় আসছেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং প্রতিরক্ষা সচিব এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর 3 বাহিনীর কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন মন্ত্রকের সচিবরাও এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে রিফর্মস, ট্রান্সফরমেশন অ্যান্ড চেঞ্জ এবং অপারেশনাল প্রিপেয়ারনেস। এই বিষয়গুলি সামরিক সংস্কার, গভীর সংহতি এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের প্রতি সশস্ত্র বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে দেশের বহুমুখী এবং কৌশলগত প্রস্তুতিকে উচ্চ পর্যায়ে বজায় রাখাও এই আলোচনার লক্ষ্য। এই সম্মেলন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে ক্রমাগত জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী আরও ক্ষিপ্র ও শক্তিশালী হয়ে উঠতে পারে। সম্মেলনে শুধুমাত্র উচ্চপদস্থ আধিকারিকরাই থাকবেন না, বরং সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তা এবং কর্মীদের সঙ্গেও আলাপচারিতার ব্যবস্থা করা হয়েছে। এর উদ্দেশ্য হল বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিগুলোও যেন সর্বস্তরের আলোচনায় স্থান পায়। হাই নিউজ নেটওয়ার্ক। জেনজি বিক্ষোভের জের পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিংদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি। নেপাল জুড়ে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নতুন বিধিনিষেধকে ঘিরে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছিল।
জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্তে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। পুলিশি হস্তক্ষেপে সেই বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। ইতিমধ্যেই অন্তত 19 জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর মিলেছে। অভ্যন্তরীণ চাপে সরকার সোমবার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু ততক্ষণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে একাধিক শহরে বিক্ষোভে উত্তাল তরুণেরা। জেন জেড আন্দোলন নামেই পরিচিত এই তরঙ্গ দেশ জুড়ে তীব্র প্রভাব ফেলেছে। এই সহিংসতার দায় নিয়ে প্রথমে পদত্যাগ করেন গৃহমন্ত্রী রমেশ লেখক। এরপর মঙ্গলবার রাতে রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি স্বীকার করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় তার সরে দাঁড়ানোই এখন একমাত্র পথ। বিশেষজ্ঞদের মতে ওলির পদত্যাগে নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়ল। সংসদে এখন নতুন নেতৃত্ব নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশের তরুণদের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং গণতান্ত্রিক সমাধানের আশা করছে। সংক্ষেপে, নেপাল এখন এক অভূতপূর্ব সংকটে। একদিকে তরুণ প্রজন্মের ক্ষোভ, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা। আগামী দিনগুলোই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা তেমন নেই, তবে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা এবং দক্ষিণের বাকি সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সারাদিনই দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, তবে বিকেলের পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। শুক্রবারও জারি থাকবে বৃষ্টি, তবে সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বিশ্বকর্মা পুজো পর্যন্ত এমনই খামখেয়ালি আচরণ করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, তবে তারপরে পুজোর আগে পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলায়। উত্তরবঙ্গে মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। রবিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই কম বেশি বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।